হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফিরে এসেছি আরেকটা মজার রেসিপি নিয়ে, স্টির ফ্রাইড ভেজিটেবলস। খুবই একটা মজার রেসিপি। এই রেসিপিটা অনেকটা থাই স্টাইলে রান্না করেছি। চলে যাওয়া যাক আমি রান্নার প্রণালীতে। প্রথমেই একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি আমি। আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেল ইউজ করতে পারেন। তারপর আমি এখন এখানে চপড গার্লিক দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ পরিমাণ গার্লিক ইউজ করেছি। স্লাইসটা পরিমাণ মতো আপনারা চাইলে আর একটু ছোটো করে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণভাবে কেটে নিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে ফেলার পরে আমি ওয়েট করব একটু ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। তেলগুলো আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একটা চিকেন ব্রেস্টের কিছু অংশ কেটে রেখেছিলাম। আমি এখানে খুব একটা বেশি চিকেন ব্রেস্ট ইউজ করব না। চিকেন ব্রেস্টের সাথে আমি আধা চামচ পরিমাণ চিলি পাউডার এবং পিঞ্চ অফ সল্ট ইউজ করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিকেন ব্রেস্টগুলো ভাজি হয়ে যায়। এটা সম্পূর্ণ পরিমাণ মতো ইউজ করতে পারবেন। আমি এখানে খুব একটা বেশি পরিমাণ ইউজ করিনি, 5 থেকে 6 পিস ইউজ করেছি। এবং তেলটা যেহেতু মিডিয়াম হিটে ছিল, আমার চিকেন ব্রেস্টগুলো ভাজি হতে খুব একটা বেশি সময় লাগেনি। আর দেখতে পাচ্ছেন যে গার্লিকটা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। সাথে আমি একটা ফুল ব্রাউন অনিয়ন অ্যাড করে দিচ্ছি। আমি চপড করে রেখেছিলাম, একটু বড় বড় পিস করে কেটেছি, কারণ থাই ভেজিটেবলে একটু অনিয়নের সাইজটা বড় হলে খেতে ভালো লাগে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 স্পুন অফ ফিশ সস। ফিশ সসটা একটু সল্টি থাকে, যার কারণে আমি এখানে এক্সট্রা কোনো সল্ট অ্যাড করব না। oyster সস দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল স্পুন। এটা অনেকটা থিক হয়, যার কারণে বোতল থেকে একটু সহজে বের হয়ে আসে না, তো একটু শেক করে বের করে নিতে হয়। এবং oyster সসটা খুব সুইট থাকে, সুইট এবং সাওয়ারের মাঝখানে টেস্ট থাকে, যার কারণে আমি এখানে কোনো অ্যাডিশনাল চিলি এবং সল্ট ইউজ করছি না। একটা টমেটো দিয়ে দিচ্ছি এখানে, টমেটোর টুকরোগুলো। এখন আমি মিক্স ভেজিটেবল যেগুলো আমি রেডিমেড কিনেছিলাম বাজার থেকে, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন পরিমাণের মিক্স ভেজিটেবল আছে। এখানে ক্যারট দেখতে পাচ্ছি, ক্যাবেজ দেখতে পাচ্ছি, পার্পল ক্যাবেজ যেটা কিনা আমরা বাঁধাকপি বলি, এবং লেটুসও দেখতে পাচ্ছি, এবং সাথে হোয়াইট ক্যাবেজও দেখা যাচ্ছে। এবং ক্যারটগুলোকে খুব সুন্দরভাবে কাটা হয়েছে। রেডিমেড বলে অবশ্যই আমার এখানে অনেকটা সময় বেঁচে গিয়েছে। তো আমি সম্পূর্ণ মিক্স ভেজিটেবলগুলোকে এখন নাড়াচাড়া করে দিচ্ছি এই সসটার সাথে যাতে হয়ে যায়। এটা আমি চুলার মধ্যে 1 মিনিট ধরে রাখবো। এরপরে আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরিমাণ, যাতে আমার মিক্স ভেজিটেবলগুলো সসের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এখন আমি এখানে আধা পরিমাণ জুকিনি কাটা ছিল, ফ্রেশ জুকিনি, আমি এটা অ্যাড করে দিচ্ছি। স্ট্রিট ফ্রাইয়ের সাথে জুকিনি খেতে খুব ভালো লাগে, এবং ক্রাঞ্চি থাকলে জুকিনির টেস্টটা আলাদাভাবে স্পেশাল মনে হয়। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যেটা বলেছিলাম, আমি এখন সব কিছু নাড়াচাড়া করে ফেলার পরে এখন আমি ঢেকে দেব, এবং আমি এই কড়াইটা রেখে দেবো ফর 3 to 4 মিনিটস। এবং একটু পরপর এসে নাড়াচাড়া করে দেখবো যে কীরকম আমার ফ্রাইডটা হয়েছে, যাতে নিচে খুব একটা সফট না হয়। আই ওয়ান্ট টু মেক কম্বিনেশন অফ বিটুইন সফট অ্যান্ড ক্রাঞ্চি। সো আমি এখন ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে স্টিমগুলো জমা হচ্ছে। এখন ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে সসগুলো ঠিক ভেজিটেবলের উপরে চলে এসেছে এবং কিছুটা সফট হয়ে এসেছে। ক্রাঞ্চি ভাবটা অতটা নেই। আমি এখানে কিছুটা ফ্রেশ চিলি ছিল, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা দিলেও হবে আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন। এটা বড় সাইজের চিলি, খুব একটা ঝাল নেই। আবার ঢেকে দিয়েছি, রেখে থাকবো আনাদার 2 to 3 মিনিটস। ফিরে আসছি 2 to 3 মিনিটস পর। এখন ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে দেখব যে আমার ভেজিটেবলগুলো রেডি হয়ে গেছে, অলমোস্ট কুকড হয়ে গেছে। এখন আমার আস্তেভাবে নাড়িয়ে দিচ্ছি, এবং স্টিমের কারণে আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। এখানে সম্পূর্ণ পানিটা ভেজিটেবল থেকেই বের হয়ে এসেছে, এবং সসও কিছুটা তৈরি হয়েছে। এখন আমি সার্ভ করছি একটা প্লেটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা গ্রেভি হয়েছে, এবং এই গ্রেভিটা সম্পূর্ণ ভেজিটেবল থেকে এসেছে। আমি যেটা বলেছি যে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি।
এবং ভেজিটেবলটা খেতে অসাধারণ হয়েছে। কোনো এক্সট্রা সল্ট বা সুগার কোনো কিছু অ্যাড করতে হয়নি, যেহেতু আমার সসের মধ্যেই সব কিছু ছিল। আর আপনাদের কাছে যদি সস অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা এই সসটা বানিয়ে নিতে পারবেন। বানিয়ে নেওয়ার জন্য আমার আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন, যেখানে আমার সস বানানোর ভিডিও। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে এনজয় করেছেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।